আজকে আমি তোমাকে দেখামু আমাকে বরিশালের আমরার একটা চমলক্ষ রেসিপি। এই রেসিপিটা খাইতে এতটাই মজার হয়েছে যে আমি নিজে বিশ্বাসই করতে পারতেছি না যে এইটা আমি বানাইছি। লও আমরা দিয়ে এই চমলক্ষ রেসিপিটা তোমাকে লগেও একটু শেয়ার করি। আচারের এই রেসিপিটার লেগে প্রথমেই লইছি কয়টা আমরা। এখন আমরাগুলোর ছোলাগুলো ভালো করে ছিললে নিমু। এই আমরাগুলো অনেকটাই পাইকে গেছে, তাই খাইতেও অনেক মিষ্টি লাগে। আমাকে বরিশালের এই গাছ পাকা আমরাগুলো খাইতে কিন্তু আসলেই অনেক মিষ্টি হয়। এই যে আমি সবগুলো আমরা একেবারে ভালো করে ছিললে ধুয়ে নিছি। এখন এই আমরাগুলোরে আমি একটু ভালো করে কেসে নিমু। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হইবে, তা না হলে আমরার ভিতরে সব মশলা ঢুকবে না। আমি এক এক করে সব আমরাগুলো ভালো করে কেসে নিলাম। এখন ধনিয়া জিরা, পাঁচফোড়ন আর এলাচ দারচিনি ভালো করে ভাজিয়ে নিমু। এই ভাজা মশলাগুলো এখন আমি গুঁড়ি করে নিমু। এখন চুলোতে একটা কড়াই বসাইয়ে তাতে কিছু পরিমাণে সরিষার তেল দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এখন সেই আমরাগুলো দিয়ে একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিমু, মানে আমরাগুলো একটু ভালো মতো ভাজিয়ে নিমু। তোমরা এখন অনেকেই মনে করতেছে এইটা আবার কেমন রেসিপি। আরে খালি দেখতে থাকো আজকে আমি কি বানাইতে আসি। এই রেসিপিটা দেখতে তো তোমরা পুরাই অবাক হয়ে যাবা, আর যদি বানাইয়ে খাইতে পারো তাইলে তো আরো বেশি অবাক হবা। এখন আমি স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমরাগুলো খাইতে যেহেতু অনেক মিষ্টি, তাই আমার চিনির পরিমাণটা একটু কমই লাগবে। এখন আমরাটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পরিমাণে পানি দিলাম। এখন দিয়ে দিব সেই গুঁড়ি করা মশলাগুলো। এখন এই আমরাগুলোর একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিমু। আচ্ছা, খালি তো নুন চিনি আর মশলা দিলেই হইবে না, এই আচারটা তো হইবে টক মিষ্টি ঝালের। তাই বেশ কয়েকটা শুকনো মরিচ টাইলে গুঁড়ি করিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুটা সময় ভালো করে জাল দিয়ে নিমু। এখন কিন্তু চুলার জালটা অবশ্যই কমাই দেওয়া লাগবে, নইলে আচারটা পোড়া লাগতে পারে। আচ্ছা, আমার ভিডিও তোমাকে ধরে কেমন লাগে হেয়ে কমেন্ট করে জানাইয়ে দাও। এই যে দেখো আমরা টক ঝাল মিষ্টি আচার পুরাই রেডি। এখন এইটা উড়িয়ে নিমু। আচারটা আমি একটা প্লেটে ঢালিয়ে নিছি। দেখো আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে এইরকম আচার বানাইয়ে অনেকদিন রেখেও খাইতে পারো, তাইলে একটু ভিনেগার ব্যবহার করা লাগবে। যেহেতু আমি অল্প বানাইছি তাই ভিনেগার দিই নাই। টক ঝাল মিষ্টি এই আচারটা খাইতে অনেক মজার হয়েছে। অনেকে আবার ভাববা আমরার ভিতরটা ঠিক মতো হয়েছে কিনা। আমরাগুলো আমি একটু ভালোভাবে কেসে দিছি, যার কারণে ভিতরটাও অনেক সুন্দর মতো হয়েছে। আর আমরাগুলোও কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে। তোমরাও কিন্তু এইরকম সহজেই বানাই নিতে পারো টক ঝাল মিষ্টি আমরার আচার। এই আচারটা খাইতে ঠিক এতটাই মজার হয়েছে যে একবার খাইবে তার আবার খাইতে ইচ্ছে করবে। তাই তোমরা এইরকম আচার বানাইলে আমার না এইরকম অল্প বানাইও না, একটু বেশি বানাইও, তা না হলে কিন্তু ভাগে পাবা না। আমি তো এই আচারটা খাইতেছি আর আমার ক্যামেরাম্যান খালি কইতে আছে সব খাইও না, আমার লেগেও রাখো। আমরার এই আচারটা সত্যি অনেক মজার হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বানাইয়ে খাইও। দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।